একসময় একটা ছোট্ট মাছ ধরার বসতি ছিল, যেটা সমুদ্রের কিনারে বসেছিল। এই বসতিতে একটা নজওয়ান মাছওয়ালা থাকত, যার নাম ছিল ইউসুফ। ইউসুফ খুবই সুন্দর, পরিশ্রমী এবং ভালো চরিত্রের মানুষ ছিল। তার চেহারায় সবসময় একটা মিষ্টি হাসি থাকত, আর তার চোখে একটা বিশেষ ঝকঝকে ভাব ছিল, যেটা তার ভালো নিয়ত প্রকাশ করত। ইউসুফের মা-বাবা তার শৈশবে মারা গিয়েছিল। তার বয়স তখন মাত্র ৫-৬ বছর ছিল, যখন তার বাবা একদিন সমুদ্রে মাছ ধরতে গিয়ে একটা ভয়ঙ্কর ঝড়ে তার নৌকা ডুবে গেল। তার কয়েক মাস পরেই তার মা দুঃখে অসুস্থ হয়ে পড়লেন এবং আল্লাহর কাছে চলে গেলেন। ছোট্ট ইউসুফ ইয়াতিম হয়ে গেল। ইউসুফের লালন পালন তার চাচা ইব্রাহিম এবং চাচি ফাতিমা করেছিলেন। ইব্রাহিমও একজন মাছওয়ালা ছিলেন এবং খুব ভালো মনের মানুষ ছিলেন। তিনি ইউসুফকে নিজের ছেলেদের মতোই মানুষ করেছিলেন এবং তাকে মাছ ধরার কায়দা শিখিয়েছিলেন। ফাতিমাও খুব দয়ালু মহিলা ছিলেন, যিনি ইউসুফকে মায়ের অভাব অনুভব করতে দেননি। ইউসুফের দুটো চাচাতো ভাই ছিল, হাসান এবং হুসেন, যারা তার সাথে খেলত এবং তাকে স্বগোত্রীয় ভাই মনে করত। ধীরে ধীরে ইউসুফ বড় হতে লাগল। তার পরিশ্রম এবং সততার খ্যাতি পুরো বসতিতে ছড়িয়ে পড়তে লাগল। সে সবসময় তার কাজে পুরোপুরি মন দিয়ে লেগে থাকত এবং কারো সাথে কখনো বেইমানি করত না। বাজারে যখন সে তার মাছ বেচতে যেত, তখন সবাই তার মাছ কিনতে পছন্দ করত, কারণ সে সবসময় তাজা এবং ভালো মাছ আনত এবং কখনো কাউকে ধোঁকা দিত না। যখন ইউসুফ ২০ বছরের হল, তখন তার চাচা ইব্রাহিম এবং বসতির বয়স্করা মিলে তার বিয়ের কথা চালালেন। কাছাকাছি বসতিতে একটা ভালো মনের মাছওয়ালার ঘর ছিল, যার একটা মেয়ে ছিল, যার নাম ছিল আয়েশা। আয়েশা খুবই সুন্দরী, ভালো চরিত্রের এবং বুদ্ধিমতী মেয়ে ছিল। তার চোখ সমুদ্রের গভীরতার মতো গভীর ছিল, আর তার চুল রেশমের মতো নরম ছিল। সে ঘরের সব কাজ খুব ভালোভাবে করত এবং তার বাবা মায়ের খুব আদব রক্ষা করত। আয়েশার বাবার নাম ছিল আবদুল্লাহ এবং মায়ের নাম ছিল খাতিজা। আবদুল্লাহও একজন পরিশ্রমী মাছওয়ালা ছিলেন এবং তার ভালোতা এবং সততার জন্য পরিচিত ছিলেন। যখন ইব্রাহিম আবদুল্লাহর কাছে ইউসুফের জন্য আয়েশার রিশতা পাঠালেন, তখন আবদুল্লাহ খুব খুশি হলেন। তিনি ইউসুফ সম্পর্কে অনেক কিছু শুনে রেখেছিলেন এবং জানতেন যে ইউসুফ একজন ভালো মানুষ। দুই পরিবার মিলে ইউসুফ এবং আয়েশার বিয়ে ঠিক করলেন। বিয়ে খুব সাদামাটাভাবে হলো, কিন্তু পুরো বসতিতে খুশি উদযাপন করা হলো। লোকেরা বলল যে এই দুজন একে অপরের জন্যই তৈরি হয়েছে। দুজনেই খুব সুন্দর ছিল, দুজনেই ভালো মনের ছিল এবং দুজনেই পরিশ্রমী ছিল। বিয়ের পর ইউসুফ এবং আয়েশা একটা ছোট্ট ঘরে থাকতে শুরু করল। ঘরটা খুব ছোট ছিল, মাত্র দুটো ঘর এবং একটা ছোট্ট উঠোন, কিন্তু দুজনেরই এতে কোনো অসুবিধা হতো না। তাদের হৃদয়ে একে অপরের জন্য অনেক ভালোবাসা ছিল এবং তারা খুশি ছিল। ইউসুফ প্রতিদিন ফজরের নামাজের আগেই উঠে পড়ত। সে অজু করত, নামাজ পড়ত এবং তারপর জাল তুলে সমুদ্রের কিনারে চলে যেত। আয়েশাও সকালে তাড়াতাড়ি উঠে পড়ত। সে নামাজ পড়ত, ঘর ঝাড় দিত এবং তার স্বামীর জন্য খাবার তৈরি করত। যখন ইউসুফ মাছ ধরে ফিরে আসত, তখন আয়েশা তার অপেক্ষায় থাকত। সে তার স্বামীর জন্য পানি আনত, তার হাত পা ধোয়াত এবং তারপর দুজনে মিলে নাস্তা করত। নাস্তার পর ইউসুফ তার মাছগুলো বাজারে নিয়ে যেত এবং বেচত। সে সবসময় সততার সাথে দাম বলত এবং কখনো কাউকে ঠকানোর চেষ্টা করত না। এই কারণে বাজারের সব লোক তার কাছ থেকে মাছ কিনতে পছন্দ করত। যে টাকা পেত তা দিয়ে সে তার ঘরের প্রয়োজনীয় জিনিস কিনত। সন্ধ্যায় যখন সে ঘরে ফিরত, তখন আয়েশা তার জন্য সুস্বাদু খাবার বানিয়ে রাখত। দুজনে একসাথে বসে খেত এবং একে অপরের সাথে দিনের কথা শেয়ার করত। কখনো কখনো ইউসুফ সমুদ্রের মজার গল্প বলত আর আয়েশা হাসতে হাসতে গড়াগড়ি খেত। কখনো কখনো আয়েশা বাজারের কথা বলত, যে আজ কি কি হলো এবং কারা কারা মিলল। রাতে খাওয়ার পর দুজনে মিলে এশার নামাজ পড়ত। তারপর ইউসুফ কুরআন শরীফের তিলাওয়াত করত এবং আয়েশা চুপচাপ শুনত। ইউসুফের কণ্ঠস্বর খুব মিষ্টি ছিল এবং সে খুব সুন্দর করে কুরআনের তিলাওয়াত করত। এরপর দুজনে ঘুমিয়ে পড়ত এবং পরের সকালে আবার নিজেদের কাজ শুরু করত। এভাবে দুই স্বামী স্ত্রীর জীবন খুব সুখের ছিল। তাদের কাছে বেশি টাকা ছিল না, কিন্তু তাদের কাছে একে অপরের সঙ্গ ছিল, একে অপরের ভালোবাসা ছিল এবং আল্লাহর ফজল ছিল। তারা দুজনেই আল্লাহর শুকরিয়া আদায় করত এবং সবসময় অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকত। বসতির লোকেরাও ইউসুফ এবং আয়েশার থেকে খুব খুশি ছিল। বয়স্করা তাদের দেখে দোয়া করত এবং বলত, আল্লাহ এই দুজনকে সবসময় খুশি রাখুন, এরা আমাদের জন্য উদাহরণ।
নওজোয়ান ছেলেমেয়েরা তাদের দেখে ঈর্ষা করত এবং বলতো, কাশ আমাদেরও এমন জোড়া হতো। ইউসুফের চাচা ইব্রাহিম এবং চাচি ফাতিমা তো বিশেষ করে খুব খুশি ছিলেন। তারা ইউসুফকে মানুষ করেছিলেন এবং এখন দেখছিলেন যে তাদের পরিশ্রম রং দেখাচ্ছে। ইউসুফ একজন ভালো মানুষ হয়েছে এবং তার বিয়েও খুব ভালোভাবে হয়েছে। তারা প্রায়ই বলতেন যে ইউসুফ আমাদের গর্বের বিষয়, সে আমাদের কখনো লজ্জায় ফেলেনি। কয়েক মাস পর ইউসুফ ভাবল যে যদি সে একটু বেশি পরিশ্রম করে তাহলে হয়তো তার অবস্থা আরও ভালো হতে পারে। সে প্রতিদিন সকালে আরও তাড়াতাড়ি উঠতে লাগল এবং দেরি করে কাজ করতে লাগল। আয়েশাও তার স্বামীর পুরোপুরি সঙ্গ দিল। সে তার জন্য খাবার প্যাক করত যাতে ইউসুফকে দুপুরে ঘরে ফিরতে না হয় এবং সে আরও বেশি সময় কাজ করতে পারে। ধীরে ধীরে ইউসুফ টাকা জমাতে শুরু করল। সে খুব মিতব্যয়ীভাবে থাকত এবং অপচয় একদম করত না। যা কিছু বাঁচত তা একটা মাটির কলসিতে রেখে দিত। আয়েশাও খুব বুদ্ধিমতী ছিল, সেও অপচয় করত না এবং প্রতিটি জিনিস খুব ভেবেচিন্তে কিনত। কয়েক মাসের পরিশ্রম এবং মিতব্যয়িতার পর ইউসুফের কাছে এত টাকা জমা হলো যে সে একটা বড় জাল কিনতে পারল। এই জালটা আগের জালের চেয়ে অনেক মজবুত এবং বড় ছিল। এই জাল দিয়ে একসাথে অনেক মাছ ধরা যেত। যেদিন ইউসুফ এই জাল কিনল সেদিন সে খুব খুশি ছিল। সে ঘরে এসে আয়েশাকে এই সুখবর শোনাল। আয়েশাও খুব খুশি হল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং তার স্বামীর জন্য দোয়া করল যে আল্লাহ তাকে আরও সাফল্য দিন। পরের দিন সকালে ইউসুফ তার নতুন জাল নিয়ে সমুদ্রের কিনারে গেল। সে আল্লাহর নাম নিয়ে জাল সমুদ্রে ফেলল এবং অপেক্ষা করতে লাগল। যখন সে জাল বাইরে টানল তখন সে অবাক হয়ে গেল। জালে এত মাছ ছিল যা সে আগে কখনো দেখেনি। সব মাছ বড় এবং সুস্থ ছিল। ইউসুফ খুব খুশি হল। সে সব মাছ বাজারে নিয়ে গিয়ে বেচল এবং তাকে খুব ভালো দাম মিলল। সেদিন যখন সে ঘরে ফিরল তখন তার হাতে আগের চেয়ে অনেক বেশি টাকা ছিল। আয়েশা যখন এটা দেখল তখন সেও খুব খুশি হল। এরপর থেকে প্রতিদিন ইউসুফের জালে অনেক মাছ আসতে লাগল। কখনো কখনো এত বেশি মাছ হতো যে ইউসুফকে 2-3 দিন মাছ ধরতে হতো না। তার আয় খুব ভালো হয়ে গেল এবং ঘরে সচ্ছলতা আসতে লাগল। এখন ইউসুফ এবং আয়েশার ঘরে নতুন নতুন জিনিস আসতে লাগল। আয়েশা নতুন বাসন কিনল, নতুন কাপড় বানালো এবং ঘরকেও একটু সাজালো। কিন্তু দুজনের হৃদয় এখনও পরিষ্কার ছিল এবং তারা আল্লাহর শুকরিয়া আদায় করত। তারা জানত যে এসব আল্লাহর দয়া এবং তাদের কখনো অহংকার করা উচিত নয়। বসতির অন্য মাছওয়ালারাও ইউসুফের সাফল্য দেখে অবাক হতো। কেউ কেউ তার প্রতি ঈর্ষা করত, কিন্তু অধিকাংশ লোক তার প্রশংসা করত। তারা বলতো, ইউসুফ পরিশ্রমী এবং ভালো মনের, তাই আল্লাহ তার প্রতি মেহেরবান। ইউসুফের চাচা ইব্রাহিম খুব খুশি ছিলেন। তিনি বলতেন, আমি সবসময় বলতাম যে ইউসুফ একদিন সাফল্য লাভ করবে। আল্লাহ পরিশ্রমীদের অবশ্যই ফল দেন। এভাবে ইউসুফ এবং আয়েশার জীবন খুব সুখের হয়ে গেল। দুজনেই একে অপরকে খুব ভালোবাসত এবং আল্লাহর শুকরিয়া আদায় করত। তাদের জানা ছিল না যে তাদের জীবনে শীঘ্রই একটা খুব বড় মোড় আসতে চলেছে, যেটা তাদের জীবনকে চিরকালের জন্য বদলে দেবে। একদিনের কথা, ইউসুফ যথারীতি ফজরের নামাজ পড়ে সমুদ্রের কিনারে গেল। সেদিন আবহাওয়া খুব ভালো ছিল, আকাশ পরিষ্কার ছিল এবং সমুদ্রের ঢেউগুলো খুব সুন্দর লাগছিল। ইউসুফ বিসমিল্লাহ পড়ে তার জাল সমুদ্রে ফেলল এবং অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর যখন সে জাল বাইরে টানল তখন তার মনে হলো যে আজ তো অনেক বেশি ওজন। সে ভাবল যে নিশ্চয়ই অনেক মাছ আটকে গেছে। যখন সে জাল পুরোপুরি বাইরে বের করল এবং দেখল তখন সে খুব খুশি হয়ে গেল। জালে সত্যিই অনেক মাছ ছিল, বড় বড় সুস্থ এবং চকচকে মাছ। ইউসুফ শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ বলল এবং মাছগুলো বের করতে লাগল। যখন সে মাছগুলো একে একে বাইরে বের করছিল তখন হঠাৎ তার চোখ একটা অদ্ভুত মাছের ওপর পড়ল। এই মাছটা বাকি সব মাছ থেকে পুরোপুরি আলাদা ছিল। এই মাছটা সোনার মতো ঝকঝক করছিল। মনে হচ্ছিল যেন এটাকে সোনা দিয়ে তৈরি করা হয়েছে। ইউসুফ সেই মাছটাকে খুব মনোযোগ দিয়ে দেখল। মাছের চোখগুলোও খুব অদ্ভুত ছিল, যেন হীরার মতো ঝকঝক করছিল। তার লেজ এবং পাখনাগুলোও খুব সুন্দর ছিল। ইউসুফ তার পুরো জীবনে এমন মাছ কখনো দেখেনি। প্রথমে ইউসুফের মনে এই চিন্তা এলো যে যদি সেই মাছটাকে জ্যান্ত রেখে বাজারে নিয়ে যায় তাহলে তাকে খুব ভালো দাম মিলতে পারে। হয়তো এত দাম মিলবে যে সে একটা ছোট নৌকা কিনতে পারবে। কিন্তু তারপর তার হৃদয়ে আরেকটা চিন্তা এলো। ইউসুফ ভাবল, এই মাছটা খুব দুর্লভ। আল্লাহ এটাকে বিশেষভাবে তৈরি করেছেন। যদি আমি এটাকে মেরে ফেলি বা বেচে দেই তাহলে হয়তো এমন মাছের প্রজাতি নিশ্চিহ্ন হয়ে যাবে। না, আমার এমন ভুল কাজ করা উচিত নয়। এই মাছটাকে সমুদ্রে আবার ছেড়ে দেওয়া উচিত, যাতে এর প্রজাতি বাড়ে এবং আমাদের সমুদ্র আরও সুন্দর হয়।
ইউসুফ তৎক্ষণাৎ সেই সোনালি মাছটাকে খুব ভালোবেসে তুলল এবং সমুদ্রে আবার ছেড়ে দিল। মাছটা পানিতে গেল তো কিছুক্ষণ সেখানেই থেমে রইল, যেন কিছু বলছে। তারপর ধীরে ধীরে গভীর পানিতে চলে গেল। ইউসুফ তারপর বাকি মাছগুলো বের করতে শুরু করল। এখনও সে মাত্র 4-5টা মাছ বের করেছিল যে হঠাৎ তার কানে একটা খুব মিষ্টি এবং সুন্দর কণ্ঠস্বর এলো। শুক্রিয়া হে ভালো মনের মাছওয়ালা। ইউসুফ চমকে উঠল। সে চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তীরে তার ছাড়া আর কেউ ছিল না। সে ভাবতে লাগল যে হয়তো এটা তার ভ্রম অথবা বাতাসের শব্দ। কিন্তু আবার সেই একই কণ্ঠস্বর এলো, হে দয়ালু ইউসুফ, এদিকে সমুদ্রের দিকে তাকাও, আমি এখানে আছি। ইউসুফ ভয়ে ভয়ে সমুদ্রের দিকে তাকালো। সেখানে সেই সোনালি মাছটা ছিল যেটাকে সে এইমাত্র ছেড়ে দিয়েছিল। মাছটা পানির উপরিভাগে ভেসেছিল এবং ইউসুফের দিকে তাকিয়েছিল। ইউসুফের গায়ের লোম খাড়া হয়ে গেল। তার বিশ্বাস হচ্ছিল না যে এসব সত্যি। একটা মাছ মানুষের ভাষায় কথা বলছে। সে তৎক্ষণাৎ আয়াতুল কুরসি পড়তে শুরু করল, কারণ সে ভাবছিল যে হয়তো এটা শয়তানের কোনো ধোঁকা। মাছটা যখন ইউসুফকে এত ভয় পেতে দেখল, তখন বলল, ভয় পেও না ইউসুফ, আমি কোনো শয়তান বা জিন নই। আমি একটা পরী যাকে আল্লাহ বিশেষ শক্তি দিয়েছেন। তুমি আল্লাহর নাম নিতে থাকো, এটা খুব ভালো কথা। ইউসুফ সাহস করে জিজ্ঞেস করল, তুমি কে, আর তুমি মানুষের ভাষায় কিভাবে কথা বলতে পারো? মাছটা উত্তর দিল, আমার নাম নূরজাহান এবং আমি পরীদের রানী। আল্লাহ আমাদের এই শক্তি দিয়েছেন যে আমরা বিভিন্ন রূপ বদলাতে পারি। আমার সমুদ্রে সাঁতার কাটতে খুব ভালো লাগে, তাই আমি মাঝে মাঝে মাছের রূপে চলে আসি। আজ সকালে আমি সমুদ্রে সাঁতার কাটছিলাম এবং তোমার জালে আটকে গিয়েছিলাম। ইউসুফ জিজ্ঞেস করল, কিন্তু যখন তুমি জালে ছিলে তখন তুমি আমার সাথে কথা বলনি কেন? নূরজাহান বলল, যখন আমি মাছের রূপে থাকি তখন মানুষের ভাষায় কথা বলতে পারি না। আমাকে আবার আমার আসল রূপে ফিরতে হয় এবং এতে কিছু সময় লাগে। যখন তুমি আমাকে পানিতে ছেড়ে দিলে তখন আমি তৎক্ষণাৎ আমার আসল রূপে ফিরে এসেছি। ইউসুফ জিজ্ঞেস করল, কিন্তু তুমি আমার সাথে কথা বলতে চাও কেন? নূরজাহানের কণ্ঠে অনেক ভালোবাসা ছিল। সে বলল, ইউসুফ, তুমি খুব ভালো মনের মানুষ। যখন তুমি আমাকে দেখলে তখন তোমার মনে প্রথমে এই চিন্তা এসেছিল যে তুমি আমাকে বেচে ভালো দাম পেতে পারো। এটা ভাবা ভুল ছিল না, কারণ তোমার প্রয়োজন আছে এবং তুমি পরিশ্রম করে উপার্জন করো। কিন্তু তুমি তৎক্ষণাৎ তোমার লোভের ওপর নিয়ন্ত্রণ করলে এবং ভাবলে যে আমার মতো দুর্লভ মাছকে বাঁচানো আরও জরুরি। নূরজাহান আরও বলল, তোমার এই ভালোতা আমার হৃদয় জয় করে নিয়েছে। আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো কেউ নেই। অধিকাংশ মানুষ লোভে অন্ধ হয়ে যায়, কিন্তু তুমি নিজের লাভের আগে সমুদ্র এবং অন্য সৃষ্টির কথা ভেবেছ। এটা খুব বড় কথা। ইউসুফকে খুব লজ্জা করছিল। সে বলল, না রানী, আমি কোনো বড় কাজ করিনি, আমি শুধু যা সঠিক তাই করেছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে আমাদের আল্লাহর প্রতিটি সৃষ্টির প্রতি দয়া করতে হবে। নূরজাহান খুব খুশি হল। সে বলল, ইউসুফ, তুমি সত্যিই খুব ভালো। আমি তোমার এই ভালোতায় খুব খুশি এবং আমি তোমার সাহায্য করতে চাই। আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে যখনই তোমার আমার সাহায্যের প্রয়োজন হবে তুমি এখানে সমুদ্রের কিনারে এসে আমাকে ডাকবে। শুধু 3 বার আমার নাম নাও, নূরজাহান, এবং আমি হাজির হয়ে যাব। ইউসুফ বলল, শুক্রিয়া রানী, কিন্তু আমার মনে হয় না যে আমার আপনার সাহায্যের প্রয়োজন পড়বে। আল্লাহ আমাকে 2টো হাত এবং পরিশ্রম করার শক্তি দিয়েছেন। আমি নিজের পরিশ্রমেই উপার্জন করতে পছন্দ করি। নূরজাহান হাসল। সে বলল, ইউসুফ, তুমি সত্যিই খুব বিশেষ, কিন্তু মনে রেখো যে জীবনে মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে যখন আমাদের সাহায্যের প্রয়োজন হয়। সেই সময় আমাকে ডেকো। ঠিক আছে রানী, আমি মনে রাখব। নূরজাহান বলল, আরেকটা কথা ইউসুফ, তোমার পরিশ্রম এবং তোমার ভালোতা দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমার সাহায্য করব। আমি আমার একটা বিশেষ জিনকে নিযুক্ত করছি যে তোমার জালে সবসময় ভালো মাছ আটকাবে, কিন্তু এটা তোমার পরিশ্রমের বিনিময় হবে না যে কোনো জাদু। তোমাকে এখনও পরিশ্রম করতে হবে। ইউসুফ বলল, কিন্তু রানী। নূরজাহান তাকে থামিয়ে বলল, না ইউসুফ, এটা আমার সিদ্ধান্ত। তুমি আমার উপর এহসান করেছ এবং আমি তার বদলা দিতে চাই। এখন আমাকে যেতে হবে। মনে রেখো, যখনই প্রয়োজন হবে আমাকে ডেকো। এত বলে নূরজাহান পানিতে অদৃশ্য হয়ে গেল। ইউসুফ কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। তার বিশ্বাস হচ্ছিল না যে এইমাত্র যা ঘটল তা সত্যি। সে নিজেকে চিমটি কাটল। না, এটা স্বপ্ন নয়। ইউসুফ আবার আল্লাহর শুকরিয়া আদায় করল এবং বাকি মাছগুলো জড়ো করে বাজারের দিকে রওনা দিল। আজ তার কাছে অনেক মাছ ছিল এবং সে ভাবছিল যে আজ তো ভালো উপার্জন হবে। বাজারে তার সব মাছ তৎক্ষণাৎ বিক্রি হয়ে গেল। লোকেরা বলছিল যে আজ ইউসুফের মাছগুলো আরও বেশি তাজা এবং বড়। ইউসুফকে খুব ভালো দাম মিলল।
যখন ইউসুফ ঘরে পৌঁছালো তখন আয়েশা দরজায় তার অপেক্ষায় ছিল। সে ইউসুফের খুশি দেখে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আজ তো খুব খুশি লাগছ? ইউসুফ ভাবল যে সে আয়েশাকে সোনালি মাছের কথা বলবে কিনা, কিন্তু তারপর ভাবল যে এখন এটা জরুরি নয়। সে বলল, শুধু আল্লাহর ফজল, আজ খুব ভালো মাছ পেয়েছি এবং সব বিক্রি হয়ে গেছে। আয়েশা খুব খুশি হল। সে বলল, আলহামদুলিল্লাহ, চলো ভেতরে এসো, আমি খাবার বানিয়েছি। সেদিনের পর থেকে ইউসুফের জালে প্রতিদিন খুব ভালো এবং অনেক মাছ আসতে লাগল। কখনো কখনো এত বেশি মাছ হতো যে ইউসুফকে কয়েকদিন মাছ ধরতে হতো না। তার আয় খুব ভালো হয়ে গেল। ধীরে ধীরে তাদের ঘরে নতুন নতুন জিনিস আসতে লাগল। আয়েশা নতুন বাসন কিনল, ঘরের জন্য নতুন পর্দা বানালো। ইউসুফও কিছু নতুন আসবাব কিনল, একটা ভালো বিছানা, কয়েকটা চেয়ার এবং একটা আলমারি। বস্তির লোকেরা দেখে অবাক হতো। তারা বলতো, ইউসুফের ভাগ্য খুলে গেছে, আল্লাহ তার প্রতি খুব মেহেরবান। ইউসুফের চাচা ইব্রাহিমও খুব খুশি ছিলেন। তিনি বলতেন, দেখো, আমি বলেছিলাম না যে ইউসুফ একদিন সাফল্য লাভ করবে? পরিশ্রম কখনো বৃথা যায় না। অন্য মাছওয়ালারাও অবাক হতো যে ইউসুফের জালে এত ভালো এবং এত বেশি মাছ কিভাবে আসে। কেউ কেউ ইউসুফকে জিজ্ঞেসও করত, ইউসুফ ভাই, তোমার জাল কোথা থেকে কিনেছ, আমাদেরও বলো। ইউসুফ হেসে বলতো, ভাই, জাল তো সেই পুরনোই, শুধু আল্লাহর ফজল। কিন্তু ইউসুফ নিজেই অবাক ছিল। সে জানত যে এসব নূরজাহানের দয়া, কিন্তু সে কাউকে এই কথা বলেনি। সে ভাবত যে যদি এই কথা বলে তাহলে লোকেরা তার উপর হাসবে বা তাকে পাগল ভাববে। কয়েক মাস এভাবেই কেটে গেল। ইউসুফ এবং আয়েশার জীবন খুব সুখের হয়ে গেল। তাদের কাছে এখন আগের চেয়ে অনেক বেশি টাকা ছিল এবং তারা খুব আরামে থাকছিল। কিন্তু দুজনেই এখনও খুব সাদামাটা জীবনযাপন করত। তারা অপচয় করত না এবং সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করত। একদিন আয়েশা ইউসুফকে জিজ্ঞেস করল, শোনো, আমার একটা কথা জিজ্ঞেস করার আছে। ইউসুফ বলল, হ্যাঁ বলো। আয়েশা বলল, আজকাল তোমার ব্যবসায় অনেক উন্নতি হচ্ছে, প্রতিদিন এত মাছ আসছে, এসব কিভাবে হচ্ছে? ইউসুফ একটু ঘাবড়ে গেল। সে ভাবল যে সে আয়েশাকে সত্যি বলবে কিনা, কিন্তু তারপর ভাবল যে এখন এটা জরুরি নয়। সে বলল, আমিও জানি না, হয়তো এই জালটা খুব ভালো, অথবা আল্লাহর দয়া। আয়েশা বলল, হ্যাঁ, এটা তো আছেই, আল্লাহ আমাদের উপর খুব মেহেরবান, আমাদের সবসময় তার শুকরিয়া আদায় করা উচিত। ইউসুফ বলল, একদম, এবং আমাদের কখনো অহংকার করা উচিত নয়। যা কিছু আমাদের কাছে আছে তা আল্লাহর দান। আয়েশা হাসল এবং বলল, তুমি পুরোপুরি ঠিক বলছ। কিন্তু আয়েশার মনে একটা সন্দেহ ছিল। মহিলাদের মধ্যে একটা বিশেষ অনুভূতি থাকে। সে অনুভব করছিল যে ইউসুফ কিছু লুকোচ্ছে, কিন্তু সে তখন কিছু বলল না। আরও কিছুদিন এভাবেই কেটে গেল। ইউসুফের সাফল্য দিন দিন বাড়ছিল। তার জালে প্রতিদিন এত ভালো মাছ আসত যে বাজারের সব লোক তা কিনতে চাইত। কখনো কখনো এমন হতো যে মাছ বাজারে পৌঁছানোর আগেই পথে বিক্রি হয়ে যেত। ঘরে এখন অনেক নতুন জিনিস এসে গিয়েছিল, নতুন কাপড়, নতুন বাসন, নতুন আসবাব এবং ঘরের মেরামতো হয়ে গিয়েছিল। আগে যে ছোট ঘর ছিল সেটা এখন আরও সুন্দর লাগছিল। আয়েশা ঘরটাকে খুব ভালোবেসে সাজিয়েছিল, কিন্তু আয়েশার মনে এখনও সেই সন্দেহ ছিল। সে প্রতিদিন ইউসুফকে দেখত এবং ভাবত যে নিশ্চয়ই কোনো কথা আছে যা তার স্বামী তার থেকে লুকোচ্ছে। সে ইউসুফের চোখে তাকাত তো মনে হতো যে ইউসুফ কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না। একদিন সন্ধ্যায় যখন ইউসুফ ঘরে এলো তখন আয়েশা তাকে খাবার পরিবেশন করল এবং তার পাশে বসল। সে খুব ভালোবেসে ইউসুফের হাত ধরল এবং বলল, শোনো, আমার তোমার সাথে কিছু বলার আছে। ইউসুফ বলল, হ্যাঁ বলো। আয়েশা বলল, আমার মন বলছে যে তুমি আমার থেকে কোনো কথা লুকোচ্ছ। আমরা স্বামী স্ত্রী, আমাদের মধ্যে কোনো গোপনীয়তা থাকা উচিত নয়। আখির এমন কি যা তুমি আমাকে বলতে চাও না? ইউসুফ আয়েশার চোখে তাকালো। তাকে তার স্ত্রীর ভালোবাসা দেখা গেল। সে ভাবল যে এখন সময় এসেছে যে সে সত্যি বলে দেবে। সে বলল, তুমি ঠিক বলছ, আমি তোমার থেকে একটা কথা লুকোচ্ছি, কিন্তু এই কথাটা এত অদ্ভুত যে আমার ভয় ছিল যে তুমি বিশ্বাস করবে না। আয়েশা বলল, আমি তোমার উপর বিশ্বাস করি, তুমি যা বলবে আমি তাই মানব। ইউসুফ গভীর নিঃশ্বাস নিল এবং তারপর আয়েশাকে পুরো গল্প শোনাল। সে বলল যে কিভাবে একদিন তার জালে একটা সোনালি মাছ আটকে গিয়েছিল, কিভাবে সে সেই মাছটাকে ছেড়ে দিয়েছিল এবং কিভাবে সেই মাছটা আসলে একটা পরী ছিল যার নাম নূরজাহান। সে এটাও বলল যে নূরজাহান তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে তার সাহায্য করবে এবং তাই তার জালে এখন এত ভালো মাছ আসছে। আয়েশা পুরো গল্প খুব মনোযোগ দিয়ে শুনল। যখন ইউসুফ গল্প শেষ করল তখন আয়েশা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে একটা লম্বা নিঃশ্বাস নিল। ইউসুফ জিজ্ঞেস করল, তোমার কি বিশ্বাস হচ্ছে? আয়েশা বলল, হ্যাঁ, আমার বিশ্বাস হচ্ছে। এখন আমার বোঝা গেল যে আজকাল এত উন্নতি কিভাবে হচ্ছে। ইউসুফ বলল, কিন্তু মনে রেখো যে এসব আল্লাহর ইচ্ছায় হচ্ছে।
নূরজাহানও আল্লাহর একটা সৃষ্টি এবং সেও আল্লাহর হুকুম ছাড়া কিছু করতে পারে না। আয়েশা বলল, হ্যাঁ, এটা তো ঠিক। তারপর সে কিছুক্ষণ ভাবতে লাগল। ইউসুফ দেখছিল যে তার স্ত্রীর চেহারায় বিভিন্ন ভাব আসছে, প্রথমে অবাক হওয়া, তারপর খুশি এবং তারপর আরও কিছু। হঠাৎ আয়েশা বলল, শোনো, যদি সে পড়ি এবং সে তোমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে, তাহলে তুমি তার কাছে আরও সাহায্য কেন চাও না? ইউসুফের এই প্রশ্ন ভালো লাগল না। সে বলল, কি মানে? আয়েশা বলল, আমার মানে হলো তুমি তার কাছে বলতে পারো যে সে আমাদের একটা বড় ঘর দিক। দেখো, এই ঘরটা কত ছোট, আমাদের একটা বড় ঘরের প্রয়োজন। ইউসুফ অবাক হয়ে গেল। তার বিশ্বাস হচ্ছিল না যে এটা সেই আয়েশা যে সবসময় শুকরিয়া আদায় করত। সে বলল, আয়েশা, এটা তুমি কি বলছো? আমাদের যা আছে তাতেই আমাদের খুশি থাকা উচিত। আল্লাহ আমাদের এত দিয়েছেন, আমাদের আর কি চাই? আয়েশা বলল, কিন্তু যদি আমাদের আরও মিলতে পারে তাহলে আমাদের চাওয়া উচিত। তুমি নিজে বলেছ যে পরী তোমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। ইউসুফ বলল, দেখো আয়েশা, চাওয়া শুধু আল্লাহর কাছে করতে হয়। আমি কখনো নূরজাহানের কাছে কিছু চাইনি। সে নিজেই আমার সাহায্য করছে এবং আমার এটারও প্রয়োজন ছিল না। আমি নিজের পরিশ্রমেই খুশি ছিলাম। আয়েশা বলল, কিন্তু ইউসুফ তাকে থামিয়ে বলল, শোনো আয়েশা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে আমাদের প্রয়োজন অনুযায়ী চাইতে হয় এবং আমাদের সব প্রয়োজন পূরণ হচ্ছে। আমাদের খাওয়ার আছে, পড়ার আছে এবং থাকার জন্য ঘর আছে। আল্লাহর শুকুর। সে আরও বলল, এবং দেখো, আমাদের কত বন্ধু আছে যাদের 2 বেলার রুটিও পূরণ হয় না। কিছুদিন আগে আমাদেরও এমন অবস্থা ছিল। এখন আমরা তাদের থেকে শত গুণ ভালো আছি। তুমি দেখো, কয়েকদিনের মধ্যে আমরা একটা নৌকাও কিনে ফেলব এবং তারপর গভীর পানিতে গিয়ে আরও বেশি মাছ ধরতে পারব। ইউসুফ ভালোবেসে আয়েশার হাত ধরল এবং বলল, যে সম্মান পরিশ্রম করে এবং নিজের উপার্জনে খাওয়ায় আছে সেটা চেয়ে নেওয়ায় নেই। আল্লাহ আমাকে হাত পা দিয়েছেন এবং পরিশ্রম করার শক্তি দিয়েছেন। আমি নিজের বাহুবলেই উপার্জন করতে পছন্দ করি। এটাই আসল পুরুষের লক্ষণ। কিন্তু ইউসুফের কথায় আয়েশার ওপর কোনো প্রভাব পড়ল না, বরং সে রেগে গেল। সে বলল, তুমি এভাবেই ভাবতে থাকলে আমরা সবসময় এভাবেই থাকব। তোমার জানা নেই যে পাড়ার বউরা কি বলে? তারা বলে যে তাদের বড় ঘর আছে, চাকর-বাকর আছে, এবং আমার কাছে কি আছে? এই ছোট ঘরটা। ইউসুফের খুব দুঃখ হল। সে বলল, আয়েশা, তুমি অন্যদের সাথে নিজেকে কেন তুলনা করছো? আমাদের নিজেদের জীবনে খুশি থাকা উচিত। অন্যদের দেখে লোভ করা ভুল। আয়েশা আরও রেগে গেল। সে বলল, লোভ? তুমি আমার ওপর লোভের অভিযোগ করছো? আমি তো শুধু ভালো জীবন চাই, এতে ভুল কি? এখন ইউসুফ এবং আয়েশার মধ্যে তর্ক শুরু হলো। আয়েশা জেদ ধরে বসেছিল যে ইউসুফকে নূরজাহানের কাছে একটা বড় ঘর চাইতে হবে। ইউসুফ বলছিল যে এটা ভুল এবং তাদের নিজের পরিশ্রমে বিশ্বাস রাখা উচিত। তর্ক অনেকক্ষণ চলল। শেষে আয়েশা কেঁদে ফেলল। সে বলল, তুমি আমাকে ভালোবাসো না। যদি ভালোবাসতে তাহলে আমার খুশির জন্য এই ছোট কাজটা করে দিতে। ইউসুফের হৃদয়ে গলে গেল। সে তার স্ত্রীকে খুব ভালোবাসত এবং তাকে কাঁদতে দেখতে পারত না। তাকে তার মা বাবার কথা মনে পড়ল, যারা তাকে শৈশবে ভালোবাসা দিয়েছিলেন। তাকে তার চাচা ইব্রাহিম এবং চাচি ফাতিমার কথা মনে পড়ল, যারা তাকে মানুষ করেছিলেন। তারা সবাই তাকে শিখিয়েছিলেন যে মহিলার মন রাখা খুব জরুরি। তাকে এটাও মনে পড়ল যে যখন তার বিয়ে হয়েছিল তখন সবাই বলেছিল যে ইউসুফ এবং আয়েশা একে অপরের জন্য তৈরি। যদি এখন তাদের মধ্যে ঝগড়া হয় তাহলে লোকেরা কি বলবে? বসতিতে তামাশা হয়ে যাবে। ইউসুফ অনেক ভাবল। শেষে সিদ্ধান্ত নিল যে সে আয়েশার এই একটা কথা মেনে নেবে। হয়তো এতে আয়েশা খুশি হয়ে যাবে এবং সব আগের মতো হয়ে যাবে। সে আয়েশার চোখের জল মুছিয়ে বলল, ঠিক আছে, আমি কাল সমুদ্রের কিনারে যাব এবং নূরজাহানকে ডাকব। আমি তার কাছে একটা ভালো ঘর চেয়ে নেব। আয়েশার চোখে খুশি এলো। সে ইউসুফকে জড়িয়ে ধরল এবং বলল, শুক্রিয়া, তুমি খুব ভালো। কিন্তু ইউসুফের হৃদয়ে অনেক ভারী ভাব ছিল। সে জানত যে সে ভুল করছে, কিন্তু সে তার স্ত্রীর খুশির জন্য এই সিদ্ধান্ত নিয়েছিল। সেই রাতে ইউসুফের ঘুম হল না। সে ভাবতে লাগল যে কাল কি হবে, সে নূরজাহানকে কি বলবে। সে বারবার আল্লাহর কাছে দোয়া করছিল যে সব ঠিক হয়ে যাক। পরের সকালে ইউসুফ খুব দুঃখী হৃদয় এবং ভারী মন নিয়ে সমুদ্রের কিনারে গেল। সে ফজরের নামাজ পড়েছিল, কিন্তু তার মন নামাজে লাগছিল না। সে ভাবছিল যে সে কি করতে চলেছে। সমুদ্রের কিনারে পৌঁছে ইউসুফ বসে পড়ল। সে অনেকক্ষণ সেখানে বসে রইল। তার সাহস হচ্ছিল না যে সে নূরজাহানকে ডাকবে।
সে ভাবছিল যে এটা ভুল, তার নিজের পরিশ্রমে বিশ্বাস রাখা উচিত, না যে কারো কাছে চাওয়া উচিত। কিন্তু তারপর তাকে আয়েশার কাঁদতে থাকা মুখ মনে পড়ল এবং সে সিদ্ধান্ত নিল যে সে এই কাজ করবে। সে গভীর নিঃশ্বাস নিল এবং ধীরে ধীরে বলল, নূরজাহান, নূরজাহান, নূরজাহান। কিছুক্ষণ পর পানিতে হলচল হল এবং সেই সোনালি মাছটা পানির ওপরই ভাগে এলো। তারপর একটা মিষ্টি কণ্ঠস্বর এলো, হে ভালো মনের ইউসুফ, আমি জানি যে আজ তুমি এখানে কেন এসেছ এবং তুমি এত অস্থির কেন। ইউসুফ অবাক হয়ে বলল, আপনি কিভাবে জানেন? নূরজাহান বলল, ইউসুফ, যখন থেকে তুমি আমাকে বাঁচিয়েছ তখন থেকে আমি আমার একটা বিশেষ জিনকে তোমার দেখভালের জন্য নিযুক্ত করেছি। সেই জিনটা সবসময় তোমার খবর রাখে। সেই আমাকে বলেছে যে কাল রাতে তোমার এবং আয়েশার মধ্যে কি হয়েছে। ইউসুফের খুব লজ্জা হল। সে বলল, রানী, আমাকে মাফ করে দিন, আমি আমার স্ত্রীর খুশির জন্য। নূরজাহান তাকে থামিয়ে বলল, ইউসুফ, তোমাকে মাফ চাওয়ার প্রয়োজন নেই। আমি বুঝি তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো এবং তার খুশি চাও, এটা খুব ভালো কথা। কিন্তু মনে রেখো যে আসল খুশি পরিশ্রম থেকে আসে, না যে চাওয়া থেকে। সে আরও বলল, তুমি পুরো পরিদেশে বিখ্যাত। সব পরী এবং জিন তোমার পরিশ্রম, তোমার সততা এবং তোমার দয়ার কথা বলে। তুমি আমাকে বাঁচানোর পরেও কখনো আমার কাছে কিছু চাওনি। এটা তোমার খুব বড় গুণ। ইউসুফ বলল, শুক্রিয়া রানী। নূরজাহান বলল, এখন তুমি তোমার ঘরে ফিরে যাও। আয়েশা যা চেয়েছে তা হয়ে গেছে, তোমাকে একটা আলিশান ঘর মিলে গেছে। কিন্তু ইউসুফ, মনে রেখো, পরিশ্রম থেকে কখনো মুখ ফিরিও না। আসল সম্মান পরিশ্রমে। ইউসুফ বলল, শুক্রিয়া রানী, আমি মনে রাখব এবং আমি এখনও পরিশ্রম করব। নূরজাহান বলল, আমার তোমার ওপর পুরো বিশ্বাস আছে, এখন যাও। এত বলে নূরজাহান পানিতে অদৃশ্য হয়ে গেল। ইউসুফ উঠল এবং ভারী পায়ে তার বসতির দিকে চলতে লাগল। তার হৃদয় খুব ভারী ছিল। সে ভাবছিল যে সে ঠিক করেছে কিনা। যখন ইউসুফ তার বসতির কাছে পৌঁছল তখন সে দেখল যে বসতির মাঝখানে একটা খুব বড় এবং সুন্দর ঘর তৈরি হয়ে আছে। না, ঘর নয়, এটা তো একটা ছোট প্রাসাদ ছিল। এর দেওয়াল সাদা মার্বেলের ছিল, যা সূর্যের আলোয় ঝকঝক করছিল। ছাদে সোনালি রঙের নকশা করা ছিল। সামনে একটা বড় দরজা ছিল যার ওপর সুন্দর ডিজাইন ছিল। বসতির লোকেরা এই নতুন ঘর দেখার জন্য জড়ো হয়ে গিয়েছিল। সবাই অবাক ছিল যে এই ঘর রাতারাতি কিভাবে তৈরি হলো। কেউ বলছিল যে এটা কোনো জাদু, কেউ বলছিল যে হয়তো কোনো ধনী লোক এখানে এসেছে। ইউসুফ যখন এটা দেখল তখন তার হৃদয় আরও ভারী হয়ে গেল। সেই প্রাসাদে যেতে চাইছিল না, সে তার ছোট পুরনো ঘরে যেতে চাইছিল, যেখানে সে এবং আয়েশা এত খুশি দেখেছিল। সেই ছোট ঘরে যে সান্ত্বনা ছিল সেটাই বড় প্রাসাদে হতে পারে না। সে তার পুরনো ঘরের দিকে পা বাড়াতে লাগল, কিন্তু তখনই একজন লোক তাকে থামাল। এই লোকটা খুব লম্বা এবং শক্তিশালী ছিল। তার পরনে দামি কাপড় ছিল। সে খুব আদবের সাথে বলল, হুজুর, আপনি কোথায় যাচ্ছেন? মালকিন আপনার অপেক্ষায় আছেন। ইউসুফ জিজ্ঞেস করল, তুমি কে? সেই লোকটা বলল, হুজুর, আমার নাম সলিম এবং আমি এই ঘরের খাদিম। মালকিন আমাকে হুকুম দিয়েছেন যে আপনি এলে আপনাকে তৎক্ষণাৎ প্রাসাদে নিয়ে যাই। ইউসুফ কিছু বলতে চাইছিল, কিন্তু সলিম তার হাত ধরে তাকে প্রাসাদের দিকে নিয়ে যেতে লাগল। বসতির লোকেরা এটা দেখে আরও অবাক হল। তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল, এটা ইউসুফ তো? এই প্রাসাদ ইউসুফের? প্রাসাদের দরজায় পৌঁছে ইউসুফ দেখল যে আয়েশা খুব সুন্দর কাপড় পরে দাঁড়িয়ে আছে। তার পরনে রেশমি পোশাক ছিল, যার ওপর সোনার কাজ করা ছিল। তার গলায় সোনার হার ছিল এবং কানে হীরার দুল ছিল। তার চুল খুব ভালোভাবে সাজানো ছিল। আয়েশা যখন ইউসুফকে দেখল তখন তার চোখে খুশি এলো। সে দৌড়ে ইউসুফের কাছে এসে তার হাত ধরে ভেতরে নিয়ে গেল। ভেতরের দৃশ্য আরও জমকালো ছিল। মেঝেতে দামি কার্পেট বিছানো ছিল, দেওয়ালে সুন্দর ছবি ঝুলছিল। ঘরগুলো খুব বড় এবং বাতাস চলাচলের ছিল। প্রতিটি ঘরে দামি আসবাব ছিল। রান্নাঘরে সব ধরনের বাসন ছিল, সোনার উপর বাসন। গোসলখানায় মার্বেল লাগানো ছিল। আয়েশা ইউসুফকে পুরো ঘর দেখাতে লাগল। সে খুব খুশি ছিল। সে বলছিল, দেখো, আমি বলেছিলাম না যে আমাদের নতুন ঘর মিলবে? দেখো কত বড়! এখানে 5টা ঘর আছে, একটা বড় হল আছে, একটা রান্নাঘর আছে, যেটা আমাদের পুরো ঘরের সমান বড়। সে আরও বলল, এবং দেখো, এখানে নতুন কাপড়ও আছে, নতুন গয়নাও আছে, নতুন বাসনও আছে, এবং সবচেয়ে ভালো কথা, এখানে চাকর-বাকরও আছে। সলিম ছাড়া আরও 3 জন খাদিম আছে, রহিম, করিম এবং নদীম, এবং 3 জন কনিজও আছে,
যারা আমার কাজ করে, ফাতিমা, খাদিজা এবং আমনা। ইউসুফ চুপচাপ সব দেখছিল, তার চেহারায় কোনো খুশি ছিল না। আয়েশা এটা দেখে জিজ্ঞেস করল, কি ব্যাপার, তুমি খুশি কেন লাগছ না? ইউসুফ গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আয়েশা, এসব ভুল। পরিশ্রম করে যে ঝুপড়ি তৈরি হয়, তাতে যে সান্ত্বনা থাকে, সেটা চেয়ে নিয়ে পাওয়া প্রাসাদে হয় না। আমাদের পুরনো ঘর কত ভালো ছিল, সেখানে আমরা দুজনে মিলে সব কাজ করতাম। তুমি খাবার বানাতে, আমি মাছ ধরতাম, আমরা একসাথে বসে খেতাম, একসাথে কথা বলতাম। এখানে তো সব চাকর বাকর, এটা আমাদের জীবন নয়। আয়েশার এই কথা একদম ভালো লাগল না। সে রেগে গেল এবং বলল, তুমি সবসময় এভাবেই থাকবে। তুমি সবসময় একটা গরিব মাছওয়ালার মতোই জীবনযাপন করতে চাও। দেখো কত ভালো ঘর মিলেছে, এবং তুমি অভিযোগ করছো। ইউসুফ কিছু বলতে চাইল, কিন্তু আয়েশা তাকে থামিয়ে বলল, না, এখন বেশি আমি তোমার বকবক শুনতে চাই না। তুমি যাও এবং গোসল করে এসো। আমি চাকরদের হুকুম দিয়েছি যে তারা তোমার জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করবে। ইউসুফের হৃদয় খুব দুঃখী ছিল, কিন্তু সে কিছু বলল না। সে ভাবছিল যে হয়তো কয়েকদিনে আয়েশা বুঝবে যে আসল খুশি এই জিনিসগুলোতে নেই। পরের দিন সকালে যখন ইউসুফ তার জাল তুলে মাছ ধরতে যাচ্ছিল, তখন আয়েশা তাকে থামিয়ে দিল। সে বলল, তুমি কোথায় যাচ্ছ? ইউসুফ বলল, মাছ ধরতে। আমার তো আমার কাজ করতে হবে। আয়েশা বলল, কাজ? এখন তোমাকে কাজ করার কি প্রয়োজন? আমাদের কাছে এত সব আছে, তুমি এখন আরাম করে থাকো। ইউসুফ বলল, না আয়েশা, আমি কাজ না করে থাকতে পারি না। পরিশ্রম করা আমার স্বভাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পরিশ্রম করার শিক্ষা দিয়েছেন। আয়েশা রেগে গেল। সে বলল, খোদার দোহাই, এখন ভুলে যাও যে তুমি কখনো মাছওয়ালা ছিলে। লোকেরা কি বলবে যে এত বড় প্রাসাদের মালিক এখনো মাছ ধরতে যায়? ইউসুফ বলল, আমার পরোয়া নেই যে লোকেরা কি বলে। আমি যা সঠিক মনে করি তাই করব। তুমি যেভাবে চাও থাকো, কিন্তু আমাকে আমার ইচ্ছায় চলতে দাও। আয়েশার এই কথা একদম পছন্দ হল না, কিন্তু ইউসুফ জাল নিয়ে বেরিয়ে গেল। সে পুরো দিন সমুদ্রে থাকল এবং মাছ ধরল। সন্ধ্যায় যখন সে ফিরল, তখন আয়েশা তার সাথে কথা বলল না। কয়েকদিন এভাবেই কাটল। ইউসুফ প্রতিদিন মাছ ধরতে যেত এবং আয়েশা নারাজ থাকত। ঘরে চাকর বাকর ছিল, কিন্তু সেই মাহল ছিল না যা আগে ছিল। ইউসুফের সেই পুরনো ঘর এবং সেই পুরনো জীবন খুব মনে পড়ত। ইউসুফ এটাও দেখল যে ঘরের চাকর বাকর আয়েশাকে রানীর মতো মানে, তারা তার প্রতিটি কথা মানে। যেন তার হুকুম না মানলে তাদের প্রাণ চলে যাবে, এবং আয়েশাও তাদের সাথে খুব কঠোরভাবে পেশ আসত। সে ছোট ছোট কথায় তাদের ধমক দিত। একদিন ইউসুফ দেখল যে আয়েশা একটা কানিজকে খুব খারাপভাবে ধমক দিল, কারণ সে খাবারে লবণ কম দিয়েছিল। ইউসুফের এটা খুব খারাপ লাগল। সে আয়েশাকে বলল, এটা তুমি কি করছো? এরাও মানুষ, এদের সাথে ভালো করে পেশ আসো। কিন্তু আয়েশা বলল, তুমি আমার কাজে হস্তক্ষেপ করো না, এরা আমার চাকর এবং আমি জানি এদের সাথে কিভাবে পেশ আসতে হয়। ইউসুফের খুব দুঃখ হল। তার মনে হচ্ছিল যে আয়েশা বদলে গেছে। সে সেই আয়েশা নেই যার সাথে তার বিয়ে হয়েছিল। সেই ভালো মনের দয়ালু আয়েশা কোথায় চলে গেল? কয়েক সপ্তাহ আরও কেটে গেল। একদিন আয়েশা ইউসুফের হাত থেকে জাল ছিনিয়ে নিল এবং চাকরদের হুকুম দিল, এই জাল এবং এর সব পুরনো জিনিস নিয়ে যাও এবং এর পুরনো ঘরে রেখে দাও, এবং মনে রেখো যে সাহেব যদি কখনো এই জিনিস এই প্রাসাদে আনতে চান তাহলে তাদের থামিয়ে দিও। ইউসুফ অবাক হয়ে গেল। সে বলল, আয়েশা, এটা তুমি কি করছো? আয়েশা বলল, আমি শুধু চাই যে তুমি সেই পুরনো জীবন ভুলে যাও। এখন আমরা ধনী লোক, আমাদের ধনীদের মতো থাকতে হবে। ইউসুফ অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু আয়েশা মানল না। চাকররা ইউসুফের সব জিনিস তুলে পুরনো ঘরে রেখে দিল। ইউসুফ অসহায় হয়ে দেখতে লাগল। সেই রাতে ইউসুফের একদম ঘুম হল না। সে ভাবছিল যে এসব কিভাবে হলো, তার প্রিয় স্ত্রী এত বদলে কিভাবে গেল। সে তো শুধু আয়েশাকে খুশি করতে চেয়েছিল, কিন্তু এটা কি হয়ে গেল? কয়েকদিন আরও কাটল। একদিন সন্ধ্যায় আয়েশা ইউসুফকে খুব ভালোবেসে তার কাছে ডাকল। ইউসুফ অবাক হল, কারণ গত কয়েকদিন ধরে আয়েশা তার সাথে ঠিকমতো কথা বলছিল না। আয়েশা খুব মিষ্টি স্বরে বলল, শোনো আমার প্রিয় স্বামী, আমার তোমার সাথে কিছু বলার আছে। ইউসুফ ভাবল যে হয়তো আয়েশার নিজের ভুলের এহসাস হয়েছে। সে আশা করে জিজ্ঞেস করল, হ্যাঁ বলো। আয়েশা বলল, দেখো, মানুষ একই জীবনযাপন করতে করতে ক্লান্ত হয়ে যায়। এই প্রাসাদ, এই চাকর বাকর, এসব দেখতে দেখতে আমার মন ভরে গেছে। প্রতিদিন একই জিনিস, একই মাহল, আমার মন লাগছে না। ইউসুফ খুশি হল। সে ভাবল যে আয়েশার বোঝা গেছে যে আসল খুশি সাধারণ জীবনে। সে বলল, আমি বুঝছি, তাহলে তুমি চাও যে আমরা আমাদের পুরনো জীবন ফিরে যাই। কিন্তু আয়েশা যা পরের কথা বলল তাতে ইউসুফকে ধাক্কা লাগল।
আয়েশা বলল, না, আমি এটা বলছি যে আমার এর চেয়েও বড় প্রাসাদ চাই। আমি রাজাদের মতো থাকতে চাই। আমার এমন প্রাসাদ চাই যাতে শত শত চাকর বাকর থাকে, গোলাম থাকে, কনিজ থাকে। আমি একটা চাপটি মারলে সবাই আমার সামনে হাজির হয়ে যাক। আমি তখতে বসতে চাই এবং রানীর মতো থাকতে চাই। ইউসুফকে বিশ্বাস হচ্ছিল না যে সে এসব শুনছে। সে বলল, আয়েশা, এটা তুমি কি বলছো? আমাদের কাছে আগে থেকেই এত কিছু আছে। পুরো গ্রাম অবাক হয়ে গেছে যে আমাদের কাছে এত সব কিভাবে এলো। লোকেরা আমাদের থেকে খুব খুশি। তাহলে তোমার আর কি চাই? আয়েশা বলল, আমার আরও চাই। আমি এই ছোট প্রাসাদে থাকতে চাই না, আমি রাজাদের মতো থাকতে চাই। ইউসুফ বলল, কিন্তু আয়েশা, এটা তো লোভ। আল্লাহ লোভ পছন্দ করেন না। আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত যে তিনি আমাদের এত দিয়েছেন। আয়েশা রেগে গেল। সে বলল, আমার তোমার ওয়াজ পছন্দ নয়। তুমি যাও এবং সেই পরীর কাছে বলো যে আমার রাজাদের মতো প্রাসাদ চাই। যদি তুমি এটা না করো তাহলে আমি চাকরদের হুকুম দেব যে তারা তোমাকে জোর করে নিয়ে যাক। ইউসুফ অবাক ছিল, কি আয়েশা সত্যিই এটা করতে পারে? সে আয়েশার চোখে তাকালো এবং তাকে ভয় লাগল। আয়েশার চোখে একটা অদ্ভুত চকচকে ভাব ছিল, লোভ এবং অহংকারের চকচকে ভাব। ইউসুফ প্রথমে ভাবল যে সে এই অহংকারী এবং লোভী মহিলাকে নিজের থেকে দূর করে দেবে। সে ভাবল যে সে আয়েশাকে তালাক দেবে এবং তার পুরনো জীবনে ফিরে যাবে। কিন্তু তারপর তাকে তার মা বাবার কথা মনে পড়ল। তাকে তার চাচা ইব্রাহিম এবং চাচি ফাতিমার কথা মনে পড়ল, যারা তাকে মানুষ করেছিলেন। তারা সবাই তাকে শিখিয়েছিলেন যে বিয়ে একটা পবিত্র বন্ধন এবং এটাকে সহজে ভাঙা উচিত নয়। তাকে এটাও মনে পড়ল যে বিয়ের আগে আয়েশা কত ভালো মনের ছিল। হয়তো এসব লোভ তাকে বদলে দিয়েছে। হয়তো আল্লাহ কোনো রাস্তা বের করে দেবেন এবং আয়েশার বোঝ হাসবে। ইউসুফ ধৈর্য ধরে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। আয়েশার চোখে খুশি ঝকঝক করে উঠল। সে বলল, শুক্রিয়া, আমার জানা ছিল যে তুমি আমার কথা মানবে। ইউসুফ খুব ভারী মন নিয়ে সমুদ্রের কিনারের দিকে চলতে লাগল। পথে তাকে বস্তির লোকেরা মিলল। তারা ভালোবেসে সালাম করল এবং বলল, ইউসুফ ভাই, আল্লাহ তোমার উপর অনেক মেহেরবানি করেছেন। তুমি খুব ভাগ্যবান। ইউসুফ হাসার চেষ্টা করল, কিন্তু তার হৃদয় কাঁদছিল। সে ভাবছিল যে যদি এই লোকেদের জানা যেত যে এসব কি মূল্যে পাওয়া গেছে, তাহলে তারা কি ভাবত। সমুদ্রের কিনারে পৌঁছে ইউসুফ বসে পড়ল। সে তার মাথা নিচু করল এবং কাঁদতে লাগল। সে আল্লাহর কাছে দোয়া করছিল, ইয়া আল্লাহ, আমাকে রাস্তা দেখাও। আমি খুব অস্থির। আমার স্ত্রী লোভে অন্ধ হয়ে গেছে। আমার জানা নেই কি করব। তখনই তাকে সেই মিষ্টি কণ্ঠস্বর শোনা গেল, হে ভালো মনের ইউসুফ, আমি জানি যে তুমি খুব অস্থির। ইউসুফ দেখল যে সেই সোনালি মাছটা পানির উপরিভাগে ভেসে আছে। নূরজাহান বলল, ইউসুফ, আমার জিন আমাকে সব কিছু বলছে। আমার জানা আছে যে আয়েশার খাহেশগুলো বাড়তেই চলেছে। আমার এটাও জানা যে তুমি খুব দুঃখী। ইউসুফ বলল, রানী, আমাকে মাফ করে দিন। আমার এসব চাওয়া উচিত ছিল না। আমি নিজের পরিশ্রমে খুশি ছিলাম, কিন্তু আমি আমার স্ত্রীকে খুশি দেখতে চেয়েছিলাম। নূরজাহান বলল, ইউসুফ, তুমি কোনো ভুল করনি। তুমি শুধু তোমার স্ত্রীকে ভালোবাসো এবং তাকে খুশি দেখতে চাও। এটা খুব ভালো কথা, কিন্তু মাঝে মাঝে যে জিনিসগুলো আমরা ভালোবাসায় করি সেগুলো ঠিক হয় না। ইউসুফ বলল, এখন আয়েশা আরও চায়, সে রাজাদের মতো থাকতে চায়। নূরজাহান বলল, আমার জানা আছে এবং আমি তার এই খাহেশও পূরণ করে দেব। কিন্তু ইউসুফ, মনে রেখো, আসল খুশি প্রাসাদে নয়, হৃদয়ের শান্তিতে। এবং হৃদয়ের শান্তি তখনই মেলে যখন আমরা পরিশ্রম করি, সততার সাথে জীবনযাপন করি এবং আল্লাহর শুকরিয়া আদায় করি। সে আরও বলল, আল্লাহ তাআলা আমাদের পরী এবং জিনদের অনেক শক্তি দিয়েছেন। আমরা চোখের পলকে প্রাসাদ তৈরি করতে পারি, খাজানা জমা করতে পারি, কিন্তু আমাদের এই শক্তি মানুষের বুদ্ধি এবং পরিশ্রমের সামনে কিছুই নয়। মানুষ নিজের বুদ্ধি এবং পরিশ্রমে সেই কাজ করতে পারে যা আমরা কখনো করতে পারি না। ইউসুফ বলল, শুকরিয়া রানী। নূরজাহান বলল, এখন তুমি ঘরে যাও। আয়েশার খাহেশ পূরণ হয়ে গেছে, কিন্তু মনে রেখো, পরিশ্রম কখনো ছেগো না। এটাই তোমার আসল শক্তি। ইউসুফ উঠল এবং ঘরের দিকে চলতে লাগল। যখন সে বসতির কাছে পৌঁছল, তখন সে দেখল যে আগের প্রাসাদটা অদৃশ্য হয়ে গেছে এবং তার জায়গায় একটা অনেক বড় এবং জমকালো প্রাসাদ দাঁড়িয়ে আছে।
এই প্রাসাদ আগেরটার চেয়ে 10 গুণ বড় ছিল। এর চারদিকে উঁচু দেওয়াল ছিল, সামনে অনেক বড় 10টা দরজা ছিল, যার ওপর সোনার নকশা ছিল। প্রাসাদের ভেতরে বড় বড় বাগান ছিল, ঝর্ণা ছিল, পুকুর ছিল। বস্তির লোকেরা আবার জড়ো হয়ে গিয়েছিল। তারা আরও বেশি অবাক ছিল। কেউ কেউ বলছিল, এটা তো রাজাদের প্রাসাদ, ইউসুফের কি হয়ে গেল? প্রাসাদের দরজায় অনেক গোলাম দাঁড়িয়েছিল। তারা ইউসুফকে দেখে তৎক্ষণাৎ সালাম করল এবং বলল, হুজুর, মালকিন তোমার অপেক্ষায় আছেন। ইউসুফকে ভেতরে নিয়ে যাওয়া হলো। প্রাসাদের ভেতরে দৃশ্য দেখে ইউসুফ অবাক হয়ে গেল। এটা তো কোনো রাজার প্রাসাদ ছিল। অনেক বড় হল ছিল, যাতে সোনার তখত রাখা ছিল। তখতের চারদিকে কনিজরা দাঁড়িয়েছিল এবং তখতে আয়েশা বসেছিল। আয়েশার পরনে অনেক জমকালো পোশাক ছিল। তার মাথায় একটা ছোট তাজ ছিল। তার গলায় হীরা জহরতের হার ছিল। সে সত্যিই কোনো রানীর মতো লাগছিল। আয়েশা ইউসুফকে দেখে হাসল। সে বলল, এসো, দেখো কত জমকালো প্রাসাদ, এখন আমি সত্যিই রানীর মতো থাকছি। ইউসুফ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার কিছু বলার ছিল না। সে ভাবছিল যে এসব কখন শেষ হবে। কয়েকদিন এভাবেই কাটল। আয়েশা তার নতুন জীবনে মগ্ন ছিল। সে তখতে বসত এবং তার গোলাম এবং কনিজদের হুকুম দিত। ইউসুফ সেই প্রাসাদে একটা অচেনা লোকের মতো থাকত। সে চেষ্টা করত যে যতটা সম্ভব প্রাসাদের বাইরে থাকে। কিন্তু যখনই সে তার জাল নিয়ে মাছ ধরতে যেতে চাইত, আয়েশার গোলামরা তাকে থামিয়ে দিত। আয়েশা হুকুম দিয়ে রেখেছিল যে ইউসুফকে মাছ ধরতে যেতে দেওয়া যাবে না। ইউসুফ খুব অস্থির ছিল। সে কাজ না করে থাকতে পারত না। একদিন সকালে যখন সূর্য উঠল, তখন তার আলো অনেক তীব্র ছিল। আয়েশা তার তখতে বসেছিল। সে বাগানে যাওয়ার কথা ভাবল, কিন্তু সূর্যের তীব্র রোদ তাকে ভালো লাগছিল না। হঠাৎ আয়েশার মনে একটা অদ্ভুত চিন্তা এলো। সে চিৎকার করে বলল, ইউসুফ, ইউসুফ, তৎক্ষণাৎ এসো। ইউসুফ দৌড়ে এলো। সে জিজ্ঞেস করল, কি হলো? আয়েশা রেগে বলল, এখনই এবং এই মুহূর্তে সেই সোনালি মাছের কাছে যাও। তাকে বলো যে সে সূর্যকে বলে যে আমার সামনে থেকে সরে যাক। আমি বাগানে যেতে চাই, কিন্তু এই সূর্য অনেক তীব্র ঝকঝক করছে। ইউসুফের কানে বিশ্বাস হচ্ছিল না। সে বলল, আয়েশা, এটা তুমি কি বলছো? এটা তো খোদাই ব্যাপার। সূর্য আল্লাহ তৈরি করেছেন। কোনো পরী বা জিন এতে কিভাবে হস্তক্ষেপ করতে পারে? আয়েশা চেঁচিয়ে বলল, আমার তোমার বকবক শুনতে চাই না। হয় তুমি যাও, নয়তো আমি আমার গোলামদের হুকুম দিচ্ছি যে তারা তোমাকে জোর করে টেনে নিয়ে যাক। ইউসুফ দেখল যে আয়েশার গোলামরা তার দিকে এগিয়ে আসছে। এই গোলামরা অনেক শক্তিশালী ছিল এবং ইউসুফ জানত যে এরা আসলে জিন, যারা মানুষের রূপে। ইউসুফ ভাবল যে এখন অনেক হয়েছে। আয়েশার হদ হয়ে গেছে। সে খোদাই ব্যাপারেও হস্তক্ষেপ করতে শুরু করেছে। কিন্তু তারপর সে ভাবল যে হয়তো আল্লাহ এখন কোনো রাস্তা বের করে দেবেন। হয়তো এখন আয়েশাকে শিক্ষা মিলবে। ইউসুফ আবার সমুদ্রের কিনারে গেল। তার নূরজাহানকে ডাকার প্রয়োজন পড়ল না। সে আগে থেকেই সেখানে ছিল। নূরজাহান দুঃখী কণ্ঠে বলল, হে ইউসুফ, কাশ যদি তোমার স্ত্রী অহংকারের এই হদ পর্যন্ত না যেত যে সে খোদাই ব্যাপারেও হস্তক্ষেপ করতে শুরু করত। ইউসুফ বলল, আমাকে মাফ করে দিন। নূরজাহান বলল, ইউসুফ, তোমাকে মাফ চাওয়ার প্রয়োজন নেই। তুমি কিছু ভুল করনি। তুমি তো শুধু তোমার স্ত্রীকে ভালোবাসো, কিন্তু এখন অনেক হয়েছে। সে আরও বলল, যখন তুমি আমাকে বাঁচিয়েছিলে তখন পরিদেশের সব পরীরা মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা তোমার সাহায্য করব। আমরা ভেবেছিলাম যে তোমার স্ত্রীর কিছু খাহেশ পূরণ করে দেব এবং তারপর সব ঠিক হয়ে যাবে। কিন্তু আয়েশার খাহেশের কোনো শেষ নেই। নূরজাহান বলল, এবং এখন যা সে চেয়েছে তা শুধু অসম্ভব নয়, বরং আল্লাহের নাফরমানিও। কোনো পরী বা জেন খোদাই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না। সূর্য, চাঁদ, তারা এসব আল্লাহের হুকুমে চলে। ইউসুফ জিজ্ঞেস করল, তাহলে এখন কি হবে? নূরজাহান বলল, এখন পরিদের সিদ্ধান্ত নিয়েছে যে সব কিছু আগের মতো করে দেওয়া হবে। তোমাকে তোমার পুরনো জীবনে ফিরিয়ে দেওয়া হবে। সেই প্রাসাদ, সেই ধন, সেসব অদৃশ্য হয়ে যাবে। ইউসুফের মন শান্তি মিলল। সে বলল, শুক্রিয়া রানী, আমি তো আগে থেকেই আমার পুরনো জীবনে ফিরতে চেয়েছিলাম। নূরজাহান বলল, আমাদের পুরো বিশ্বাস আছে যে তুমি একজন পরিশ্রমী মানুষ এবং তুমি নিজের পরিশ্রমে আবার ভালো দিন দেখবে, এবং আমাদের এটাও বিশ্বাস যে আয়েশা এই শিক্ষা থেকে অনেক কিছু শিখবে। হয়তো সে আবার সেই ভালো মনের আয়েশা হয়ে যাবে যে আগে ছিল। সে আরও বলল,
এবং হ্যাঁ ইউসুফ, আমরা এখনও তোমার জালে ভালো মাছ আটকাতে তোমার সাহায্য করব, কিন্তু বাকিটা তোমার পরিশ্রমের উপর নির্ভর করবে। তুমি যত পরিশ্রম করবে ততই লাভ হবে। ইউসুফ বলল, শুক্রিয়া রানী, আপনি আমার উপর অনেক এহসান করেছেন। নূরজাহান বলল, না ইউসুফ, এহসান তো তুমি করেছিলে যখন তুমি আমাকে বাঁচিয়েছিলে। এখন যাও, আল্লাহ হাফেজ। এত বলে নূরজাহান পানিতে অদৃশ্য হয়ে গেল। ইউসুফ উঠল এবং ঘরের দিকে চলল। যখন সে বসতিতে পৌঁছল তখন দেখল যে সেই বড় প্রাসাদটা অদৃশ্য হয়ে গেছে। সেখানে আবার সেই খালি মাঠ ছিল যেখানে ধুলো উড়ছিল। তার পুরনো ছোট ঘর আবার ফিরে এসেছে। ইউসুফ তাড়াতাড়ি তার ঘরের দিকে দৌড়াল। ঘরের দরজা খোলা ছিল। সে ভেতরে গেল তো দেখল যে আয়েশা সেই পুরনো কাপড়ে দুঃখী হয়ে বসে আছে। তার চোখে জল ছিল। ইউসুফ ভালোবেসে আয়েশার মাথায় হাত রাখল এবং বলল, বিশ্বাস করো, যে শান্তি এই জীবনে আছে সেটা কোনো প্রাসাদে নেই। আয়েশা ইউসুফের দিকে তাকাল। তার চোখে লজ্জা ছিল। সে বলল, আমাকে মাফ করে দাও, আমি অনেক ভুল করেছিলাম। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমি তোমাকে অনেক দুঃখ দিয়েছি। ইউসুফ বলল, সব মাফ, এখন আমরা আবার আমাদের পুরনো জীবন শুরু করব। আমি পরিশ্রম করব এবং আমরা একসাথে মিলে আমাদের ঘর বসাব। আয়েশা বলল, হ্যাঁ, এবং এবার আমি সব সময় শুকরিয়া আদায় করব। ইউসুফ তার জাল বের করল এবং তার মাছওয়ালার কাপড় পরল। তারপর সে সমুদ্রের দিকে চলতে লাগল। আজ সে খুব খুশি ছিল। সে আবার একজন পরিশ্রমীর পরিচয়ে তার জীবন শুরু করছিল। কয়েকদিনের মধ্যেই পুরো বসতি দেখল যে ইউসুফের ব্যবসা আবার উন্নতি করতে শুরু করেছে। তার কাছে আগের চেয়েও বেশি মাছ আসতে লাগল এবং সে সেগুলো বেচে ভালো উপার্জন করতে লাগল। ধীরে ধীরে ইউসুফ একটা ছোট নৌকা কিনল, তারপর একটা বড় নৌকা কিনল, তারপর আরও কয়েকটা নৌকা কিনল। এখন সে গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরত। বসতির অনেক নওজোয়ান ইউসুফের সাথে কাজ করতে লাগল। ইউসুফ তাদের সাথে খুব ভালো ব্যবহার করত। সে তাদের নিজের ভাইদের মতো মানত এবং তাদের দেখভাল করত। কয়েক বছরে ইউসুফ একটা ভালো ঘর তৈরি করে নিল। এই ঘরটা বড় ছিল, কিন্তু রাজাদের মতো জাঁকজমক ছিল না। এটা একটা সাদামাটা কিন্তু আরামদায়ক ঘর ছিল। আয়েশাও এই ঘরকে অনেক ভালোবেসে সাজাল, কিন্তু অপচয় করল না। ইউসুফ পুরো বসতির সর্দার হয়ে গেল, কিন্তু সে কখনো কারোর ওপর রং দেখাল না। সে সবার সাথে ভালোবেসে পেশ আসত। বসতির লোকেরা তাকে অনেক ভালোবাসত এবং তার একটা ডাকে দৌড়ে চলে আসত। এটাই আসল রাজত্ব ছিল, হৃদয়ের ওপর রাজত্ব করা। একদিন সন্ধ্যায় আয়েশা এবং ইউসুফ একসাথে বসেছিল। আয়েশা ইউসুফের হাত ধরল এবং বলল, আল্লাহ আমাকে মাফ করুন, আমি তার নাশুকরি করতে শুরু করেছিলাম এবং তোমার নাফরমান হয়ে গিয়েছিলাম। বিশ্বাস করো, সেই পুরো সময়ে আমার একদিনও সত্যিকারের শান্তি মেলেনি। আমার ভেতরে লোভের এমন আগুন জ্বলছিল যা প্রতিটি খাহেশ পূরণ হওয়া সত্ত্বেও আরও বেশি জ্বলছিল। ইউসুফ হেসে বলল, আমি তো তোমাকে অনেক আগেই মাফ করে দিয়েছি এবং হয়তো আল্লাহ আমাকে তারই পুরস্কার দিয়েছেন। দেখো, এখন আমরা কত খুশি। আয়েশা লজ্জায় তার মুখ লুকালো এবং তারপর হেসে বলল, এবং আরেকটা কথা আছে যা আমি তোমাকে বলতে চেয়েছিলাম। ইউসুফ জিজ্ঞেস করল, কি? আয়েশা বলল, আমার বিশ্বাস যে আল্লাহ শীঘ্রই আমাদের ঘরে একটা ছোট মেহমানের সুখবর দেবেন। ইউসুফ অবাক হয়ে জিজ্ঞেস করল, সত্যি? আয়েশা হেসে বলল, হ্যাঁ, আমি গর্ভবতী। ইউসুফের চোখে খুশির জল এলো। সে তৎক্ষণাৎ সিজদায় পড়ে গেল এবং শুকরিয়ার জল ফেলতে লাগল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আয়েশাও তার সাথে বসল এবং দুজনে মিলে আল্লাহর শুকরিয়া আদায় করল। সেই দিনের পর থেকে ইউসুফ এবং আয়েশার জীবন আরও সুখের হয়ে গেল। কয়েক মাস পর তাদের ঘরে একটা সুন্দর ছেলের জন্ম হল। তারা তার নাম রাখল ইব্রাহিম, ইউসুফের চাচার নামে, যিনি তাকে মানুষ করেছিলেন। পুরো বস্তিতে খুশি উদযাপন করা হলো। লোকেরা বলল, ইউসুফ এবং আয়েশা সত্যি অনেক ভাগ্যবান। আল্লাহ তাদের উপর অনেক মেহেরবান। বছরগুলো কাটতে লাগল। ছোট ইব্রাহিম বড় হতে লাগল। ইউসুফের ব্যবসা আরও বেশি বাড়তে লাগল। সে এখন পুরো এলাকার সবচেয়ে বড় মাছওয়ালা ছিল। তার অনেক নৌকা ছিল এবং অনেক লোক তার সাথে কাজ করত। কিন্তু ইউসুফ কখনো তার শিকড় ভুলল না। সে আজও নিজে প্রতিদিন সমুদ্রে যেত এবং মাছ ধরত। সে বলতো, পরিশ্রম আমার পরিচয়, আমি কখনো পরিশ্রম ছেড়ে দেব না।
আয়েশাও এখন আগের মতো ভালো মনের এবং দয়ালু হয়ে গিয়েছিল। সে বস্তির মহিলাদের সাহায্য করত এবং গরিবদের খাবার খাওয়াত। সে তার লোভের দিনগুলো থেকে অনেক কিছু শিখেছিল। একদিন যখন ছোট ইব্রাহিম 7 বছরের হল, তখন সে তার আব্বুর কাছে জিজ্ঞেস করল, আব্বু, আমরা এত ধনী, তবু আপনি প্রতিদিন মাছ ধরতে কেন যান? ইউসুফ তার ছেলেকে কোলে তুলে নিল এবং বলল, বেটা, পরিশ্রমী মানুষের আসল পুঁজি। আল্লাহ পরিশ্রমীদের পছন্দ করেন। সম্মান প্রাসাদে নয়, পরিশ্রমে। ছোট ইব্রাহিম বলল, তাহলে আমিও বড় হয়ে মাছওয়ালা হব। ইউসুফ এবং আয়েশা দুজনেই হেসে দিল। বছরগুলো পর যখন ইউসুফ বুড়ো হয়ে গেল, তখন সে তার ছেলেকে সমুদ্রের কিনারে নিয়ে গেল। সে তাকে মাছ ধরার কায়দা শিখাল এবং পুরো গল্পও শোনাল। সোনালি মাছের গল্প, নূরজাহানের গল্প এবং লোভের বিপদের গল্প। ইব্রাহিম অনেক মনোযোগ দিয়ে শুনল। সে বলল, আব্বু, আম্মি ভুল করেছিলেন, কিন্তু আপনি তাকে মাফ করে দিয়েছেন, এটা অনেক বড় কথা। ইউসুফ বলল, বেটা, মাফ করা ইসলামের শিক্ষা, এবং তোমার আম্মি নিজের ভুল থেকে শিক্ষা নিয়েছেন। সে এখন অনেক ভালো মনের। ইব্রাহিম জিজ্ঞেস করল, সেই সোনালি মাছটা এখনও আসে? ইউসুফ হেসে বলল, জানি না, কিন্তু আমি বড় হওয়ার পর আর কখনো তাকে ডাকিনি। আমার তার প্রয়োজন পড়েনি। আমার পরিশ্রমই আমার সবচেয়ে বড় শক্তি ছিল। ইব্রাহিম বলল, আব্বু, যদি আমার কাছে কখনো সেই সোনালি মাছটা মেলে, তাহলে আমিও তাকে আবার ছেড়ে দেব, এবং আমি কখনো তার কাছে কিচ্ছু চাইব না। ইউসুফ তার ছেলেকে জড়িয়ে ধরল এবং বলল, আমার তোমার উপর গর্ব, বেটা। সেই রাতে ঘরে ফিরে ইউসুফ, আয়েশা এবং ইব্রাহিম তিনজনে মিলে খাবার খেল। খাওয়ার পর তারা নামাজ পড়ল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। বছরগুলো কেটে গেল। ইউসুফ এবং আয়েশা দুজনেই এখন অনেক বুড়ো হয়ে গিয়েছিলেন। তাদের চুল সাদা হয়ে গিয়েছিল, কিন্তু তাদের হৃদয় এখনও যুবক ছিল। একদিন ইউসুফ এবং আয়েশা সমুদ্রের কিনারে বসে সূর্যকে ডুবতে দেখছিলেন। ইউসুফ আয়েশার হাত ধরল এবং বলল, তোমার কি মনে আছে সেই দিন যখন আমার কাছে সেই সোনালি মাছটা মিলেছিল? আয়েশা বলল, কিভাবে ভুলতে পারি? সেই দিন থেকে আমাদের জীবন বদলে গিয়েছিল, কিন্তু আসল পরিবর্তন তো তখন এসেছিল যখন আমার নিজের ভুলের এহসাস হয়েছিল। ইউসুফ বলল, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। যদি তোমাকে আবার সেই সুযোগ মেলে, তাহলে কি তুমি সেই ভুল আবার করবে? আয়েশা তৎক্ষণাৎ উত্তর দিল, কখনো না। সেই লোভ আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। আমি তোমাকে দুঃখ দিয়েছি, আল্লাহর নাশুকুরি করেছি এবং নিজেকে আমি হারিয়েছিলাম। না, যদি আমাকে 1000 সুযোগ মেলে, আমি সেই ভুল করব না। ইউসুফ হাসল। সে বলল, আমার জানা ছিল যে তুমি এটাই বলবে, এবং এই কারণেই আমি তোমাকে এত ভালোবাসি। তুমি নিজের ভুল থেকে শিখেছ এবং ভালো মানুষ হয়েছ। তখনই হঠাৎ পানিতে হলচল হল। ইউসুফ এবং আয়েশা দুজনেই দেখলেন যে সেই সোনালি মাছটা পানির উপরিভাগে এসেছে। নূরজাহানের কণ্ঠস্বর এলো, হে ইউসুফ, কেমন আছে তুমি? ইউসুফ অবাক হয়ে বলল, রানী, আপনি এত বছর পর? নূরজাহান বলল, হ্যাঁ ইউসুফ, আমি সবসময় তোমার খবর রেখেছি। আমার সেই জিন আজও তোমার দেখভাল করে। আমি দেখছিলাম যে তোমরা দুজনে কত খুশি। আমি শুধু এটা বলতে এসেছিলাম যে আমার তোমাদের দুজনের উপর গর্ব। আয়েশা লজ্জায় মাথা নিচু করে বলল, রানী, আমি অনেক ভুল করেছিলাম, আমাকে মাফ করে দিন। নূরজাহান বলল, আয়েশা, তুমি নিজের ভুল থেকে শিখেছ, এটাই সবচেয়ে বড় কথা। আল্লাহ মানুষকে বুদ্ধি এই কারণেই দিয়েছেন যে সে নিজের ভুল থেকে শেখে এবং ভালো হয়। তুমি সেটাই করেছ। ইউসুফ বলল, রানী, আপনার শুকরিয়া, আপনি আমাদের অনেক বড় শিক্ষা দিয়েছেন। নূরজাহান বলল, না ইউসুফ, তুমি নিজেই শিখেছ, আমি তো শুধু একটা আয়না দেখিয়েছিলাম। আসল শিক্ষা তো তোমরা দুজনে নিজের পরিশ্রম এবং নিজের বুদ্ধিমত্তা থেকে শিখেছ। সে আরও বলল, এবং এখন আমি তোমাদের বিদায় বলতে এসেছি। আল্লাহ আমাকে আরেক জায়গায় পাঠিয়েছেন যেখানে আমাকে অন্য কারো সাহায্য করতে হবে, কিন্তু যাওয়ার আগে আমি তোমাদের একটা উপহার দিতে চাই। ইউসুফ বলল, রানী, আমাদের কোনো উপহারের প্রয়োজন নেই, আপনি আমাদের আগেই অনেক কিছু দিয়েছেন। নূরজাহান বলল, এই উপহারটা তোমাদের সন্তানদের এবং তোমাদের আগামী প্রজন্মের জন্য। আমি দোয়া করি যে তোমাদের সন্তানরা সবসময় পরিশ্রমী, সৎ এবং ভালো মনের থাকে। আমি দোয়া করি যে তারা কখনো লোভে না পড়ে এবং সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করে। ইউসুফ এবং আয়েশা দুজনের চোখে জল এলো। তারা বললেন, আমিন। নূরজাহান বলল, এবং হ্যাঁ, তোমার জালে এখনও ভালো মাছ আসতে থাকবে, কিন্তু মনে রেখো, এটা তোমার পরিশ্রমের ফল, না কোনো জাদু।
আল্লাহ পরিশ্রমীদের অবশ্যই ফল দেন। এত বলে নূরজাহান বিদায় বলল এবং পানিতে অদৃশ্য হয়ে গেল, এইবার হয়তো চিরকালের জন্য। ইউসুফ এবং আয়েশা অনেকক্ষণ সেখানেই বসে রইলেন, তারপর ধীরে ধীরে উঠলেন এবং ঘরের দিকে চলতে লাগলেন। পথে আয়েশা বলল, জানো, আজ আমার মনে হলো যে আমাদের গল্প পুরো হয়ে গেল। ইউসুফ বলল, আমাদের গল্প এখনও পুরো হয়নি, এটা তো শুধু একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। এখন আমাদের সন্তান এবং নাতিনাতনিদের এসব শেখাতে হবে। আয়েশা হেসে বলল, তুমি পুরোপুরি ঠিক বলছ। এবং এভাবে ইউসুফ এবং আয়েশার গল্প আরও এগিয়ে চলল। তাদের সন্তানরা তাদের থেকে পরিশ্রমের শিক্ষা নিল, তাদের নাতিনাতনিরা শুকরিয়া আদায় করার শিক্ষা নিল, এবং তাদের বংশধররা সবসময় লোভ থেকে দূরে থাকল এবং আল্লাহর পথে চলতে লাগল। বসতির লোকেরা আজও ইউসুফ এবং আয়েশার গল্প বলে। তারা তাদের সন্তানদের বলে যে কিভাবে একজন মাছওয়ালা নিজের পরিশ্রম এবং নিজের ভালো মন দিয়ে সব কিছু অর্জন করেছিল। তারা এটাও বলে যে কিভাবে লোভ মানুষকে ধ্বংস করতে পারে এবং কিভাবে শুকরিয়া আদায় করা আমাদের খুশি রাখতে পারে। এবং যখনই কোনো শিশু সমুদ্রের কিনারে যায় এবং মাছ দেখে, তখন বয়স্করা তাকে বলে, বেটা, যদি তোমার কাছে কখনো কোনো সোনালি মাছ মেলে তাহলে তাকে আবার ছেড়ে দিও, কারণ আসল খজানা পরিশ্রমে আছে, চাওয়ায় নয়। এবং এভাবে ইউসুফ এবং আয়েশার গল্প প্রজন্ম থেকে প্রজন্মে চলতে লাগল। একটা এমন গল্প যা শেখায় যে পরিশ্রমের চেয়ে বড় কোনো ইবাদত নেই, শুকরিয়ার চেয়ে বড় কোনো ধন নেই, ধৈর্যের চেয়ে বড় কোনো শক্তি নেই, এবং লোভের চেয়ে বড় কোনো শত্রু নেই। এই গল্প থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। পরিশ্রমের গুরুত্ব। ইউসুফ আমাদের শিখিয়েছেন যে পরিশ্রম করে উপার্জিত রুটিতে যে মজা আছে সেটা মুফতে মিলে যাওয়া ধনে নেই। শুকরগুজারি, আল্লাহ যা দিয়েছেন তাতেই খুশি থাকা উচিত এবং সব সময় শুকরিয়া আদায় করা উচিত। লোভের ক্ষতি, লোভ মানুষকে কখনো খুশি থাকতে দেয় না। আয়েশার খাহেশের কোনো শেষ ছিল না এবং এই কারণেই সে কখনো শান্তিতে থাকতে পারেনি। মাফের শক্তি, ইউসুফ আয়েশাকে মাফ করে দিয়েছেন এবং এই কারণেই তাদের বিয়ে বেঁচে গেল। মাফ করা একটা অনেক বড় গুণ। ভুল থেকে শিক্ষা নেওয়া, আয়েশা নিজের ভুল থেকে শিখেছে এবং ভালো মানুষ হয়েছে। আমাদের সবার নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। সাদগির গুরুত্ব, আসল খুশি প্রাসাদে নয়, হৃদয়ের শান্তিতে। হ্যালো বন্ধুরা, আজকের এই সুন্দর গল্প থেকে আমরা শিখলাম যে মেহনতই আসল ধন, লোভ কখনো শান্তি দেয় না এবং ভুল থেকে শিখে নিজেকে বদলানোই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। ইউসুফের ধৈর্য, মাফ করার মহত্ব এবং আয়েশার ভুল থেকে ফিরে আসা, এসবই আমাদের জীবনের জন্য বড় শিক্ষা। এমনই প্রেরণাদায়ক গল্প, জীবনের শিক্ষা ও মোটিভেশনাল কথা নিয়মিত পেতে আমাদের চ্যানেল জীবনের শিক্ষা কথা JIBONER SIKKHAKATH সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের অনেক অনুপ্রাণিত করে। ধন্যবাদ সবাইকে। পরের গল্পে আবার দেখা হবে।